খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা অত্যন্ত আনন্দ চিত্তে এত বড় সমাবেশে আমরা আন্তনি পার্বণ পালন করছি। তিনি 1195 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেছিলেন। আমি তার এই লিসবনের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানেও একবার গিয়েছিলাম এবং সবকিছু সুরক্ষিত আছে। তবে লিসবনের যে পাদুয়ার সাধু আন্তনি বলি তিনি পরিচিতি লাভ করেছেন, কারণ ওখানেই তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে। এখানেই তিনি সেই এত বড় মাপের সাধু হিসেবে প্রতীয়মান হয়েছেন। প্রথমে তিনি, তো আমরা জানি যে আগুস্টিনিয়ান পুরোহিত হয়েছিলেন, কিন্তু তিনি যখন ফ্রান্সিসকান সাক্ষ্যমরদেরকে দেখেছেন, দেখে তার অনেক আগ্রহ যে আমিও আজ সাক্ষ্যমর হব, যিশুর নামে আমি জীবন দান করব। এবং সেই প্রত্যয়, সেই আশা নিয়েই তিনি সেই মরক্কোতে গিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে আর সেখানে থাকতে পারেননি। তিনি হয়ে উঠেছিলেন একজন মহাজ্ঞানী ব্যক্তি। তিনি ডক্টর অব দ্য চার্চ, তিনি আচার্য। 1926 খ্রিস্টাব্দে পোপ 10ম পিউস তাকে স্বীকৃতি দান করেছে। আর তিনি কিন্তু এই জ্ঞান, এই প্রজ্ঞা লাভ করেছিলেন পবিত্র বাইবেল থেকে। ঈশ্বরের আলোতে আলোকিত হয়ে সেই বাইবেলের জ্ঞানে তিনি জ্ঞানী হয়ে উঠেছিলেন, একজন প্রজ্ঞাবান ব্যক্তি হয়ে উঠেছিলেন। মণ্ডলী হলো একটা দেহস্বরূপ। আমরা সবাই যেন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। বিভিন্ন অনুগ্রহ আমাদের দান করা হয়েছে, যা আমরা প্রভুর এই মণ্ডলীকে গড়ে তুলতে চেষ্টা করি। ভিন্নতার মধ্যে একতা ও মিলন সৃষ্টি করে, কারণ এই যে গুণগুলো, যে দানগুলো, অনুগ্রহ দানগুলো, সেগুলো একই পবিত্রতা থেকে, পবিত্র আত্মা থেকে আসে। সারা বিশ্বব্যাপী কোটি কোটি খ্রিস্টানগণ কিন্তু এই সাধু আন্তনির ভক্ত হয়ে উঠেছে, সাধু আন্তনিকে ভালোবাসে, সাধু আন্তনির কাছে প্রার্থনা করে, সাহায্য চায়। পার্বণের দিনে নবেনা, যেখানে এই সাধু আন্তনির স্থান রয়েছে, সেখানেই তারা যায়, তার শরণাপন্ন হয়। আর তার নামে, তার মধ্য দিয়ে কোটি কোটি ভক্ত একত্রিত হয়। যেমন আজকে সকালের খ্রিস্ট জাগে, এখন কেন একত্রিত হয়েছি? সাধু আন্তনি আমাদেরকে এখানে একত্রিত করেছে। সাধু আন্তনি হয়ে উঠেছেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার একটা চিহ্ন, আমাদের মধ্যে একটা মিলন ও একাত্মতার সৃষ্টি করেছে। আর এই যে আমরা সিনোডাল মণ্ডলীর কথা বলি, এটার প্রথম এবং শেষ কথা হলো যে মণ্ডলী একটা মিলন সমাজ। এই যে বিশ্বের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আমরা আলাদা কেন? কারণ এই খ্রিস্টীয় বিশ্বাস আমাদের মধ্যে মিলনের সৃষ্টি করেছে, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে। আর বাপ্তিস্মের মধ্য দিয়ে স্বর্গীয় শক্তিতে আমাদের মধ্যে একটা মিলন বন্ধন সৃষ্টি হয়েছে, যে বন্ধন কেউ ভাঙতে পারে না, নষ্ট করতে পারে না। তাই আমরা যেন এই যে আমরা খ্রিস্টিয়ান, এই যে মণ্ডলী, আমরা যেন এই জগতে মিলনের চিহ্ন হয়ে উঠি। পোপ ফ্রান্সিস বলেন যে মণ্ডলী হবে অত্যন্ত আন্তরিক, সবার একটা আস্থার স্থান। সবাই এখানে
সানন্দে গৃহীত হবে, আর সবাই যেন এখানে তাদেরকে ওয়েলকাম জানানো হবে, এইরকম একটা প্রতিষ্ঠান। আবার দেখি সাধু আন্তনির মধ্যে সেই আতিথেয়তা কত প্রবল ছিল। তিনি ফ্রান্সিসকান ফাদারদের সান্নিধ্যে এসেছেন ওই সেবা করতে করতে, ওই বাড়িতে সেবা দিতে, তারপরে তিনি সেই সাক্ষ্যমতদের সাক্ষাৎ পেয়েছেন। মণ্ডলী ঈশ্বরের গৃহ না, মণ্ডলী ঈশ্বরের গৃহ, বিশ্বাসীদের গৃহ, তাহলে তো এই গৃহতেও অনেক আতিথেয়তা থাকতে হবে, মিলন ও একাত্মতা থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের এই সমাজে, আমাদের পরিবারে, মণ্ডলীতে না অনেক বিচ্ছিন্নতা, বিভেদ, দলাদলি, ভাগাভাগি, এগুলো কিন্তু মণ্ডলীর বিপরীতে, মণ্ডলীর বিরুদ্ধে, এগুলা পবিত্র আত্মার বিরুদ্ধে। তাই আমরা বিশ্বাসের ঐক্য শক্তিতে কোনো খারাপ চিন্তা বা পদমর্যাদা বা লোভ লালসা আমাদের মধ্যে বিচ্ছিন্নতার সৃষ্টি করতে পারি। আর যদি আমরা বিচ্ছিন্নতার সৃষ্টি করি তাহলে কিন্তু আমরা পবিত্র আত্মার বিরুদ্ধেই কাজ করি। বিচ্ছিন্নতার সৃষ্টি করলে আমরা কিন্তু সাধু আন্তনি ভক্ত হতে পারি না, কারণ তিনি মিলন সৃষ্টি করেছেন, একাত্মতার সৃষ্টিকর্তারা ছিলেন সেই বাণীর মানুষ। শুধু বাণীর মানুষ নয়, বাণী তারা খেয়ে ফেলেছেন কোনো কোনো প্রবক্তা। আমার মনে হয় যে সাধু আন্তনিও সেই বাণী তারা পরিপুষ্টি লাভ করেছে, বাণীর মানুষই হয়ে উঠেছিলেন। আর সেজন্য তিনি যারা নাকি ভ্রান্ত মতবাদ প্রচার করছিল তাদের বিরুদ্ধে যেন হাতুড়ি হয়ে উঠেছিলেন, তাদের মন পরিবর্তন করতে পেরেছে, কারণ সেই প্রভুর বাণী তার অন্তরে ছিল। আর যিশু বলেছেন, পৃথিবী ও আকাশ লোপ পাবে কিন্তু আমার বাণী কখনো শেষ হবে না। সাধু আন্তনি কিন্তু এই বাণী কি ভালোবেসেছিলেন, এই বাণী প্রচার করেছে। আর সিনোডাল মণ্ডলী আবার বলে যে আমাদের প্রত্যেকের একটা মিশন রয়েছে, সেটা হলো প্রভুর বাণী প্রচার করা। আমরা দীক্ষিত, তারাই প্রেরিত, আমাদের সবাইকে বাণী প্রচারক হতে হবে। সাধু আন্তনি আবার তার জীবনী দেখলে তিনি যে কত আশ্চর্য কাজ করেছেন, কত মানুষকে সুস্থতা দান করেছেন, কত মানুষের জীবনে আশা এনে দিয়েছেন, নতুন জীবন দিয়েছেন। নিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা, অন্যের সুনাম ক্ষুণ্ণ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা দুঃখের বিষয়, বাঙালিরা যখন একত্রিত হই, ভালোর পরিবর্তে অন্যের সমালোচনা। আবার বিশপ থিও বলে সমালোচনা না, খারাপ আলোচনা করে। সমালোচনা হলে তবু হতো যে ভালো মন্দ দুটো মিলে সমান সমান। বলছে না, এটা ঠিক না, সমালোচনা করে না, তারা মন্দ আলাপ করে। তার মানে নইলে আমাদের সমান আলোচনা নাই, সমালোচনা নাই, আমাদের আছে মন্দ, অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো, তার সুনাম ক্ষুণ্ণ করা, এগুলো কিন্তু খ্রিস্টীয় গুণ না। আশা আমাদের জীবন অনেক শক্তি দেয়, প্রেরণা দেয়, নতুন জীবন দান করে। আর হতাশা আমাদেরকে নিরাশার সাগরে ডুবিয়ে দেয়, আমাদেরকে দুর্বল করে, আমাদের মৃত্যু ডেকে আনে, আমাদেরকে ডিপ্রেশনে নিয়ে যায়। আর শোনা যায় মাঝে মধ্যে ডিপ্রেশনে আসে। এটা অনেক দুঃখের কথা, কারণ তাদের মধ্যে বিশ্বাস নেই, সেজন্য আশাও তারা হারিয়ে ফেলে। তাই এই আশার বছরে সাধু আন্তনি যেমন সারা বিশ্বের জন্য আশার প্রতীক, আনন্দের প্রতীক, আমরাও যাতে ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে, মণ্ডলীতে, পরিবারে মানুষকে প্রশংসা করি, স্বীকৃতি দেই। সবসময় মানুষের প্রশংসা করি, মানুষের স্বীকৃতি দেই, তখন আশার
সংস্কৃতি তৈরি হবে। আমরা কিন্তু দিন দিন অনেক কিছু হারিয়ে ফেলছি। আমাদের বিশ্বাস, আমাদের আন্তরিকতা, আমাদের আতিথেয়তা, আমাদের পারিবারিক জীবন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, আমাদের মূল্যবোধ, খ্রিস্টীয় মূল্যবোধ আমরা যেন কোনো সময় অন্য ধর্মের মানুষদের চেয়েও খারাপ দৃষ্টান্ত আমরা দান করি। তাই মনে করতে হবে যে আমরা যাতে সেই সাধু আন্তনির কাছে এই যে হারানো জিনিসগুলো, আমাদের নীতি নৈতিকতা, বিশ্বস্ততা, উদারতা, খ্রিস্ট আদর্শ, এগুলো যাতে আমরা সাধু আন্তনির কাছে বারবার চাই, যাতে আমরা সাধু আন্তনির ভক্ত হয়ে উঠতে পারি। সাধু আন্তনি আমাদের আদর্শ। তিনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। প্রথমত তিনি ছিলেন একজন বিশ্বাসী, ঈশ্বর ভক্ত, পবিত্র মানুষ, প্রার্থনাশীল একজন ব্যক্তি। যিশুর জীবন ও শিক্ষা হয়ে উঠেছিল তার আদর্শ। আর সেই প্রভুর সেই মঙ্গল বাণী বাইবেল তার জীবনের সঙ্গী হয়ে উঠেছিল। এই বাইবেল থেকে তিনি জ্ঞানী হয়ে উঠেছিলেন, আলো লাভ করেছিলেন। তারপরে দ্বিতীয়ত দরিদ্রদের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তিনি তাদেরকে দান ও সহযোগিতার মধ্য দিয়ে তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছেন। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বাণী প্রচারক। এখনো রয়ে গেছে জন্য কারণ তিনি এই জিহ্বা দিয়ে প্রভুর বাণী প্রচার করেছেন, সুন্দর কথা বলেছেন, মানুষের জীবনে অনেক শান্তি, সান্ত্বনা ও আনন্দ এনে দিয়েছেন। সেজন্য ঈশ্বর তার জিহ্বাটাকে এখনো সতেজ না রেখেছেন। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি অনেক বিশ্বাস, অনেক আশা, অনেক প্রার্থনা নিয়ে। তাই সাধু আন্তনি ঈশ্বরের কাছ থেকে আমাদের সেই আশীর্বাদ, সেই কৃপা এনে আমাদেরকে দান করুন, যাতে আমরা প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হয়ে উঠতে পারি। সাধু আন্তনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে।